চল এর সদস্য কচি কাচারা নিজেরা উদ্যোগ নিয়ে এবারের দুর্গাপুজো করতে যাচ্ছে। বালুরঘাট থেকে 7 কিলোমিটার দূরে পাগলিগঞ্জে বিদায়পুরে ছোট ছোট স্কুলের স্টুডেন্টরা এই পুজোর উদ্যোগ নিয়েছে। ওরা কেউ সূর্যদীপ, কেউ শুভজিৎ, কেউ তন্ময়, কেউ চন্দন, কেউ রাজকুমার। ওরা 2022 সাল থেকে এই দুর্গাপুজো করে আসছে। নিজেরাই প্যান্ডেল করছে, প্রতিমা বানাচ্ছে সূর্যদীপ। ওরা কেউ প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কেউ খাসপুর হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলছে। যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কোনো টাকা পয়সা নিচ্ছে না, ওরা নিজেরাই 100-200 টাকা করে জমাচ্ছে এর জন্য। টাকা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? সূর্যদীপ বলেন, বাবা মায়ের কাছ থেকে নিয়ে নেব। সূর্যদীপের হাতে গড়া প্রতিমা অপরিপক্কতার স্পষ্ট ছাপ হলেও তার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। আশেপাশের বাড়ির সবাই খুব উৎসাহ দিচ্ছে ওদের। গত 2 বছর পুজো হয়েছে পাগলিগঞ্জ হাটের কাছে, ওদের বাড়ির পাশে, এবার হচ্ছে রাস্তার পাশে। যদিও এবারের পুজোর আবহাওয়া অন্যরকম, তথাপি ওদের এই উৎসাহ কেমন যেন মন ভালো করে দেওয়ার মতো। যারা আগে ছোট ছিল এখন বড় হয়েছে, তারাও এই ধরনের উদ্যোগ নিত তাদের ছোটবেলায়। এভাবেই জন্ম হয় স্রষ্টার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। হয়তো এভাবে এরা বড় হয়ে যে কোনো নামী শিল্পী হয়ে উঠবে না তা কে বলতে পারে। এই প্রতিমা কে বানায়? আমি। আচ্ছা, কবে থেকে পুজো করছিস তোরা? 2022 সাল থেকে। প্রথমে কি ওখানেই ছিল নাকি জায়গা বদলেছে? জায়গা বদলেছে। কেন করছিস পুজোটা? আমাদের ইচ্ছে হয়। ইচ্ছে হয়। আর বড়রা সাহায্য করছে? হ্যাঁ। আর তোরা কিভাবে করছিস পুজোটা? নিজেদের টাকা জমিয়ে? হ্যাঁ। কত বাজেট তোদের মোটামুটি? আমরা সবাই 100-200 টাকা করে দিচ্ছি। আচ্ছা, আর যদি কম পড়ে তখন বড়রা দিবে? হ্যাঁ, আমি মা বাবার কাছে চেয়ে নেব। আচ্ছা, তোর কি নাম বাবা?